সরি আমি এই যে পড়ার পরে মুসা আল্লাহ সাল্লাম আসলেন। মুসা আল্লাহ সাল্লামে জবান ঠিক হয়ে গেছে। তো এই মুসা আল্লাহ সাল্লামে বড় হইয়া এই ফেরাউনের শেষ করলো। তো এই শেখ হাসিনার অবস্থাটাও জামাতে ইসলাম, এই অমুক দল সমুক দল, বিএনপি ব্যাগুন একাগ্র কাকু ইদানিং একটা লোক কবিতা ভাষায় বাইরে ফেলাইছে, আমি চিন্তা জানাই কিন্তু অনেকেরই দেখি মানে খুব চলে, চলার কথাও অনেকেরই চলে। তারপরে একটা কমেন্টে আমি লেখা দিছি যে একটু ব্যাকগ্রাউন্ডে যাও, কারণ ক্ষমতায় থাকতে কত হাজার মানুষ খুন খুন পাখির মতো ঘুরে ফিরে মারছে, এগুলোর জন্য তো কেউ দাঁড়ায় নাই। কমান ঠিক আছে, যাই হোক কমানটা একবার কারেক্ট কমান। ওই এখন এত বিএমপি টিএমপি ব্যাগুনে নামাই চাইছে, ওই নামাইতে পারে না হাসিনারে। শেষ না সাধারণ 18 বছর যা 19 বছর যা ওলাফানে হাতে আল্লাহ তারে ইয়ে করছে, সাহেস্তা করছে। তাহলে ওই যে আটজনের পিছনে রাখিয়া সেনাবাহিনী প্রধান বানাইতে ও বাঁচাইবে, ফের হাতি শেখ হাসিনা বললে সেই একবারে ওই ফেরাউনের অবস্থাটা হয়ে গেছে না? যেমন কত সুন্দর কথা বলছি, এমন কোরআন মামার বাড়ি দিল্লি যাবো, কথাগুলা কি পরিচয় লাগে, একটা কথা মিথ্যা হয় না, সবগুলা কথা মিলে গেছে। এরা তো আল্লাহ মানুষ, আল্লাহ মানুষের আল্লাহ এক্সট্রা একটা বেরেন দেয়, যে বেরেন গুলো তোমারে আমারে দেবে না, কারণ আমরা ওই পথে যাইয়া অর্জন করতে পারি না। এগুলোটা এক্সট্রা বেরেন দেয় আল্লাহ। হ্যাঁ, নবী আল্লাহ নবী যে রকমের বেরিনি, সাহাবারা অতটা বেরিনি না। সাহাবারা যতটা বেরিনি, একজন অলি অতটা বেরেনি না। একজন অলির যে বেরেন আছে সাধারণ মানুষের অতটা বেরেন না। এটা আল্লাহ এই গ্রামের তাদের দক্ষতা নিয়ে দুনিয়াতে সৃষ্টি করছে। আরেকটা জিনিস দেখো, এই যে মাজার পূজারি, আমার মানে এগুলো দেখলে গায়ে মনে হয় আগুন লাগে। মাজার পূজারি এরা তো জানে না যে এই আল্লাহর অলি যে বলতেছে পীর কামেল, এদের দায়িত্ব হয়েছে কি নবীরা চলে যাওয়ার পরে এদের দায়িত্ব হয়েছে যে ইসলামের রাস্তা কোন দিকে এইটা বাতাইয়ে দেওয়া, যে তোমরা এই পথে চলো, এরকম করো, আল্লাহর বাবা। এরা বলে না যে তুমি আমার পীর করলেই তোমার জান্নাতে আমি পৌঁছেই দেবো, কেউ বলবে না। এরা এটা না করে উল্টাটা করছে। এখন আমরা মুরিদেরা উল্টো মনে করি যে হুজুরের লাল মুখিয়া আপেল খাওয়াইলে কলা খাওয়াইলে কেন আমি জান্নাতে যাবো। হ্যাঁ, বা অরিজিনাল যারা আল্লাহর ওলি তারা ওগুলা বক্ষণও করে না, ওগুলা বেশি ইয়াও করে না। তারা চায় যে ওই দিন দেওয়া যে অনেক আল্লাহর ওলিরা চান্দা নেয় বা ইয়া করে, এরা ইসলামের প্রসারিত করার জন্য ওই টাকাগুলো ওইখানে খাড়াইবার জন্য। কিন্তু মাজারে যে টাকাগুলো দেয়, 90% মাজারে দেন না, কি হয় ওগুলা মাজারে পূজা করেন তারা কিছু না। এখন কি তুমি এইদিক সোজা যাইবে না? হ্যাঁ, একটু মার্কেটে দিতাম, তাহলে ওই সামনেতে যেখানে সুযোগ হয় ওখানে দাঁড়াই যাবে, ব্যস্ত জায়গায় দাঁড়াই না। আমি এখানে সোজা যাই, কারণ ওইখানে মাঝের ঘাট ঘুরিয়ে যাইলে এতক্ষণে মার্কেট দিচ্ছিল।